অরণ্য ইনায়ের সাথে আর কোনো কথা বলে নাই, সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অন্যদিকে ইনায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ইনায়ার গায়ে হাতে ভারী গহনা ছিল যা রেহানা বেগম তাকে দিয়েছে। ইনায়া গয়না খুলতে চায় কিন্তু তার হাত থেকে সেটা সম্ভব হচ্ছে না। ইনায়া প্রায় 5 মিনিট ধরে গহনা খোলার ট্রাই করছে কিন্তু সম্ভব হচ্ছে না। অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে। অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ার কাছে, এরপর বলে, ইনায়া আমি কি আপনাকে সাহায্য করব? ইনায়া বলে, না দরকার নাই, আমি একা করতে পারবো, আপনি গয়না ভেঙে ফেলবেন। অরণ্য জানে ইনায়া কত জেদি, যদি কোনো কাজ করতে না পারে তবুও কারোর কাছ থেকে সাহায্য নেবে না। কিন্তু ইনায়ার প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না। সে এগিয়ে দিয়ে ইনায়ার কাছে, এরপর ওর কাঁধে হাত রেখে সেখানে থাকা চুলগুলো সরিয়ে দেয়। অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গহনা খুলে ফেলে। অরণ্যর ছোঁয়া পেয়ে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে, তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায়। ইনায়ার শরীর থেকে সকল গহনা খুলে ফেলার পর অরণ্য বলে, হয়ে গেছে। আর শুনুন মিসেস ইনায়া, এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না, বরং তা যত্ন করে আগলে রাখতে জানে। ইনায়া বলে, ধন্যবাদ অরণ্য। অরণ্য সকল গহনা ইনার হাতে দিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে তার চোখ যায় গহনার দিকে। অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নাই গহনার দিকে। অরণ্য ইনার হাত থেকে গহনা কেড়ে নেয়, এরপর বলে, এই গহনা আপনাকে কে দিয়েছে ইনায়া? এই গহনা শুধু আম্মুর কাছে আছে, আমাদের পারিবারিক গহনা এটা। ইনায়া বলে, আমি জানি, আপনার আম্মু আমাকে গহনা দিয়েছে। ইনায়ার কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে। অরণ্য শান্ত গলায় বলে, আমার মা আপনাকে সত্যি গহনা দিয়েছে ইনায়া? মানে ওনার সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা, আমার বিষয়ে কি আম্মু কিছু বলেছে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয়। এই প্রথম অরণ্যর কণ্ঠে শুনে ইনায়ার মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে। ইনায়া বলে, আপনার মা দিয়েছে। নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে, এত অবাক হওয়ার কি আছে? আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে? কেন, আপনার সাথে কি আম্মুর কথা হয় না? ইনার মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে, এরপর শান্ত গলায় বলে, না, কথা বলে না আমার আম্মু আমার সাথে। আসলে কি জানেন, আমি মানুষটা খুব খারাপ, যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আপনাকে গহনা যেহেতু দিয়েছে তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে। অরণ্য কথা বলে মাথা নিচু করে চলে যায়। ইনার শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি অরণ্যর সাথে ওর মা কথা বলে না? কিন্তু কেন? ইনায়ের জীবনে এখন কি হচ্ছে তা বুঝতে পারছে না। তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায়। ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে, যার জন্য তার কোনো সমস্যা হয় না। প্রায় 20 মিনিট পর ইনার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গুডাউনে। ইনায়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায়। আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনায়ার জন্য। তার পাশে চেয়ারে বেঁধে রাখা হয়েছে এসএস কোম্পানির ম্যানেজারকে। ইনায়া রুমের ভিতরে আসে আর বলে, আসিফ আমি এসে পড়েছি। ইনায়া রুমের ভিতরে আসে, এখানে অনেক অন্ধকার, তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে। ইনায়ার লোক সবাই ইনায়ার সালাম দেয়। আসিফ বলে, ম্যাম, আপনার কথা অনুসারে ম্যানেজার